মর্নিং এভরিওয়ান। নতুন আর একটা দিন, নতুন একটা সকাল। সবার দিনটি খুব 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 ভালো কাটুক। ভগবানের কাছে প্রার্থনা করি যে সবার সব মনের ইচ্ছা পূরণ হোক। ভগবানকে দর্শন করে নাও। এই যে সকালবেলা সব কাজকর্ম হয়ে গেছে, উঠেছে আমি 5টার সময়। 5টার সময় উঠেও এই যে এখন বাজে প্রায় 9টার ওয়েদারটা জাস্ট দেখো তোমরা। পুরো চারিদিকে কুয়াশা আর প্রচণ্ড হাওয়া। 5টার সময় তো কোনো কিচ্ছু ছিল না, মানে দেখা যাচ্ছিল না আর কি, এপাশ থেকে ওপাশ। আর এই যে মহারানী, ও ভ্যান 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 শুরু করে দিয়েছে সকালবেলায়। মোটামুটি সব কাজ কমপ্লিট, জামা কাপড় ধোয়া, ঘর বাড়ি পরিষ্কার করা। আজকে বারে শনিবার, সম্পূর্ণ সব কিছু নিরামিষ তৈরি হবে, তোমরা সেটা ভালো করেই জানো। তো এই যে ওয়েদার, প্রচুর ঠান্ডা, যেরকম হাওয়া সেরকম ঠান্ডা, কিন্তু কিছু করার নেই, কাজ তো করতে হবে। এরকম একটা বেগুন, এটাকে আজকে পোড়া হবে, শনিবার মানেই পোড়া। আচ্ছা, এইদিকে মেয়ের দুধ জাল দেওয়া কমপ্লিট। আর এইদিকে দেখো শনিবার নিরামিষ হবে, সেই জন্য একটু পায়েস, গুড়ের পায়েস করছি গোবিন্দভোগ চালের। দুধটা ফুটিয়ে নিয়ে এই যে দিয়ে দিয়েছি চালটা ধুয়ে। আর এই যে একটু ড্রাই ফ্রুটস দেবো, কাজু কিশমিশটা দেবো না, যেহেতু কর্তামশাই খায় না তার জন্য। আর গুড়ের পায়েসটা না, মানে কর্তামশাই ভীষণ পছন্দ করে, আমারও ভালো লাগে, ওই জন্য আর কি বানাচ্ছি। তো সকালবেলার ব্রেকফাস্টে হবে চা, আর দেখি কি খাই, যাই খাই না কেন অবশ্যই পোস্ট করে দেবো তোমাদের সাথে। আপাতত এখন এই পায়েসটা বসিয়েছি, চাও এখনও হয়নি। দেখো সসপ্যানে চিনি দেওয়া হয়ে গেছে, চা কফি সব আনাও হয়ে গেছে। এখন কর্তামশাই আসা অবধি ওয়েট করছি। সে একটু গিয়েছে বাজারে একটু পালং শাক আনতে, যেহেতু নিরামিষ হবে তাই। তো চলো, সকালে কারা কি ব্রেকফাস্ট করছো অবশ্যই জানিও, পরের ভিডিওতে দেখা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা। সবার আগে দেখিয়ে দিই ওয়েদারটা। দেখো পুরো মেঘলা ওয়েদার, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচুর ঠান্ডা, মানে যেটা বলে বোঝানো যাবে না, অসম্ভব ঠান্ডা। তার মধ্যেও রান্না বান্না তো করতে হবে, দুপুরের লাঞ্চ রেডি করতে হবে। বসিয়ে দিয়েছি এই যে পালং শাক। পালং শাকের মধ্যে আছে মূলো, বেগুন, ছিম, মিষ্টি কুমড়ো, আলু, আর হচ্ছে তোমার কি বলে এটা, আর কিছু না, আর কিছু না, কাঁচা লঙ্কা, এই দিয়ে বসিয়ে দিয়েছে। মূলো, বেগুন, ছিম, এটা তো মাস্ট দিতেই হবে, আর একটু আলু দিলে তো আরও টেস্ট হয় ভালো। তো মূলোটা বসিয়ে দিয়েছি, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার এটাকে হতে দেবো। অ্যাকচুয়ালি আমি বড়ি দেবো ভেবেছিলাম, কিন্তু মনে ছিল না বড়ি দেওয়ার কথা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কর্তামশাই আমার বড়ি খায় না, ওই জন্যই আরও দিইনি। বড়িটা আমারই পছন্দের, আমি একটু ভাজা খেতে ভীষণ পছন্দ করি। তা দেখলাম ঠিক আছে চলো, আজকে করবো না, কালকে বা পরশু যাই হোক কোনো দিন বড়ি ভাজা করব। আর এইদিকে করে নিয়েছি, এই দেখো এক হাঁড়ি গুড়ের পায়েস, যেটা কর্তামশাই প্রচণ্ড ভালোবাসে। আর এটা ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এই দেখো খুব সুন্দর কালার এসছে, দেখো দারুণ কালার এসছে। তো যাই হোক, এটা করে নিয়েছি রেডি পুরো। আর এবার এইটাকে আমি একটু সেদ্ধ হতে ঢাকা দিয়ে দেবো, কোনো জল টল ইউজ করবো না। নামানোর সময় দেবো আমি মিষ্টি আর একটু পিটুলি দিলেও চলে, না দিলেও চলে। পিটুলি পিটুলি মানে হচ্ছে একটু আটা গোলা, দিলেও চলে না দিলেও চলে, সেটা পরে দেখা যাবে। বেগুন দেওয়া যেহেতু এমনি ঘেটা ঘেটা হয়ে যাবে। তো চলো, এই দেখো পালং শাক কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার বসিয়ে দিয়েছি সয়াবিন কষা কষা করে করব। আর হচ্ছে বেগুন পোড়া, শনিবার মানে বেগুন পোড়া আগেই বলেছি তোমাদের, তো বেগুনটা পোড়া দেবো। আর হচ্ছে ভাত হবে। এই হতে আজকে লাঞ্চের মেনু। মশলা করে নিয়েছি, এই দেখো এখানে জিরে, আদা, কাঁচা পাকা লঙ্কা, আর হচ্ছে একটু গরম মশলা, এই হচ্ছে করে নিয়েছি। তো আগে আদা, আলু আর সয়াবিনটা আগে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। ভেজে নিলে কি টেস্টটা সুন্দর আসে। আর এগুলো কিন্তু এখানকার সয়াবিন না, এগুলো হচ্ছে শিলিগুড়ির সয়াবিন, আর অল্প কটাই ছিল তাই সেই কটাও করে নিলাম। তারপরে এবার এখানকারই সয়াবিন, কলকাতার সয়াবিনই খেতে হবে। ওই শিলিগুড়ির সয়াবিনটা না খুব সুন্দর, আর কর্তামশাই খুব পছন্দ করে। আর সয়াবিন আমারও খেতে ভীষণ ভালো লাগে, ওই জন্য সয়াবিনটা করছি। ডাল ভালো লাগে না, কারণ ডাল রান্না করলে দেখেছি বেশিরভাগ ডালে আমার ফেলা যায়, ওই জন্য আমি আরও ডাল করবো না। তো চলো পালং শাকটা দেখিয়ে দিই। এই দেখো
পালং শাক পুরো একদম ধুয়ো উঠছে এখনও, সবই জাস্ট নামিয়ে আমি সয়াবিনটা বসালাম। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, পালং শাকের ঘন্ট আর হচ্ছে বেগুন পোড়া আর হচ্ছে সয়াবিন। তো চলো এবার হচ্ছে আমি একে স্নান করাবো, খাওয়াবো, অনেক কাজ বাকি। তো চলো টাটা। হচ্ছে মটরশুঁটির কচুরি, দেখো সব কি সুন্দর টুপুর টুপুর করে ফুলছে। এই দেখো একটা করেছি। আচ্ছা, মেয়ের জন্য প্লেন লুচি ভেজে দিতে হয়েছে, ও অ্যাকচুয়ালি এটা খেতে চায় না, লুচিটাই একটুখানি, তাও তো দুটোই খাবে না, হয়তো একটু একটু ছিঁড়ে খাবে ব্যাস। তাও দেখলাম যে হচ্ছে যেটুকু যা খায় তাই অনেক। তো এই দেখো কি সুন্দর টুপুর টুপুর করে লুচিগুলো ফুলছে, পুরিগুলো। এই মটরশুঁটির কচুরি এই শীতকালে আমার বাড়ি প্রচুরবার হবে, মানে অনেকবারই বানানো হয়। এবার তো এই বছর ফার্স্ট তৈরি করা হচ্ছে। তো এই দেখো তেলটা গরম টক বকানো, এবার হচ্ছে আমি বেলে ওতে দেব। এই দেখো বেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এই দেখো মটরশুঁটি পুর দেওয়া। মটরশুঁটিটাকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একটু ভাপিয়ে নিয়ে আমি এতে রসুন আদা 1 ইঞ্চি মতন আদা, বেশ খানিকটা কাঁচা লঙ্কা, একটু কালো জিরে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, নুন হলুদ দিয়ে পেস্ট করে নিয়ে তারপরে পুরটাকে তেলের পরে কালো জিরে ফোড়ন দিয়ে অনেকক্ষণ ধরে ভেজে তোমার হচ্ছে শুকনো করে নিয়ে আটা মেখেছি, মেখে গুলি বানিয়ে এরকম একটা পুর এই যে ভেজে তুলছি। তো যাই হোক, আজকের ডিনারটা জাস্ট ফাটাফাটি। তোমরা কে কে এরকম পুর খেতে পছন্দ করো, মানে মটরশুঁটি কচুরি খেতে পছন্দ করো, আমাকে অবশ্যই কমেন্টে বলো। আমরা কিন্তু এটা ধনেপাতার চাটনি আর টক দই দিয়ে খাবো। আমার বরের তো ভীষণ পছন্দর এটা, মানে এরম শীতকালে যদি এরকম একটা কোনো দিন আলুর পরোটা, কোনো দিন এরম মটরশুঁটির কচুরি, কোনো দিন তোমার ধনেপাতার পরোটা, এইসবগুলো করে দিই না, ফুলকপির পরোটা, বাঁধাকপির পরোটা, তাহলে তো সে তো ভীষণ হ্যাপি। তো আমি চেষ্টা করি করে দেওয়ার। অ্যাকচুয়ালি সারাদিন কাজকর্ম করে আর আমার শরীরটা না খুব একটা ভালো না, মনটাও ভালো না, আমি একটু টেনশানের মধ্যে আছি। তো সেই জন্য মানে করতে ইচ্ছা করে না, কিন্তু তবু ছেলেদের মানে মনে জায়গা পেতে গেলে তাদের রান্নাবান্না করে যদি সুন্দর সুন্দর রান্নাবান্না করে খাওয়ানো হয় তাহলে তারা খুব খুশি হয়, তার জন্যই রেডি করছি। তো চলো। গুড মর্নিং এভরিওয়ান, দিনটি তোমাদের খুব খুব ভালো কাটুক। আর একটা নতুন সকাল নিয়ে চলে আসলাম, রান্নাঘর দিয়ে সকালটা শুরু করলাম। সকালে সব বাসি কাজ করে জামা কাপড় কাচাকুচো করা কমপ্লিট। এখন বাজে প্রায় 7টা, এখনও কিন্তু 7টাও বাজেনি। তো আমি হচ্ছে এই যে সকালে ব্রেকফাস্ট রেডি করছি। কর্তামশাই চলে গেছে অনেক আগেই, আজকে টিফিন করে যায়নি। তো কর্তামশাই টিফিন করেনি তো কি, আমি একটু চা খাই, আমার চা না হলে হয় না। কালকে একবার চা খাইনি বলে একেতে খুব শরীরটা খারাপ লাগছিল, কারণ আমি চা খাওয়া অভ্যস্ত আমার, কিন্তু আমার প্রচুর পরিমাণে গ্যাস হয়ে যাচ্ছে কিছু খেলে, ওই জন্য আমি চাটা খাইনি। কিন্তু চা না হলে যে আমার দিনই চলছে না, তার জন্য চা করতেই দেখো চা আমার মতন আমি চা বসিয়ে দিয়েছি। আজকে চা করছি, কফি করছি না। আর এই দেখো মেয়ের জন্য ম্যাগিটা অনেক দিন পরেই মেয়েরে আজকে দিচ্ছি। আর এই যে দুধটা জাল দিয়ে নিয়েছি। আর কালকে রাতে রুটি করেছিলাম, তো 2টো রুটি এক্সট্রা থেকে গেছিলো, তো সেইটাই ওই যে মেয়ে মানুষের জীবন, তারা তো টাটকা গরম সদ্য তা খেতে পারে না, আশি বাসি যা থাকে সেগুলো মেয়েদের ভাগ্যেই জোটে। তো সেই জন্যই চলে আসলাম, এগুলো একটু তেল দিয়ে হালকা করে ফ্রাই করে নিচ্ছি, তাহলে কি চায়ের সাথে একটু খাওয়া যাবে। জানি দুটোই গ্যাসের জিনিস, তবু কিছু করার নেই, এখন খেতে হবে তাই। তো তোমরা কে কী ব্রেকফাস্ট করলে অবশ্যই বলো, দিনটি তোমাদের খুব ভালো কাটুক। টাটা বন্ধুরা, এই যে করছি এখন রুটি, সকালের ব্রেকফাস্ট রুটি, আর এইদিকে আছে কাঁচা কুমড়ো আলুর তরকারি। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। তো কারা কী করছো না করছো অবশ্যই কমেন্টে বলো। খুব দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি, ওই জন্য হচ্ছে আগের থেকে ভিডিওটা শেয়ার করতে পারিনি, তরকারির ভিডিওটা দিতে পারিনি, মানে সবজিটার। তো এই দেখো এই তরকারি আর রুটি। তো চলো। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ঠিক মতন তোমাদের ভিডিও দিতে পারছি না, অ্যাকচুয়ালি আমি প্রচণ্ড টেনশানে আছি, অনেকটা টেনশানে আছি আর কি, ওই জন্য ভিডিও ঠিক মতো দিতে পারছি না, করার সময়ও পাচ্ছি না ভিডিও, কিছুই ভালো লাগছে না।
মানে ভাবতে পারিনি আমি এত বড় একটা টেনশানে কোনো দিন কখনো পড়বো। তো যাই হোক, দুপুরের লাঞ্চ রেডি করছি। সবজি হয়ে গেছে, করেছি হচ্ছে আজকে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি আর শুটকি মাছের চচ্চড়ি, আর কিছু করিনি। আর এই যে ভাত হচ্ছে, ভাত তাহলে আমার হয়ে যায়, মেয়েকে স্নান করাবো, খাওয়াবো, এখনও অনেক কাজ। তো তোমরা কেমন আছো, কে কী করছো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, স্টার দিয়ে, ফুলের ভালোবাসার দিয়ে, কমেন্ট করে অনেক অনেক কমেন্ট করো আমার পোস্টে। তোমরা যদি একটু সাহায্য করো তাহলে হয়তো আমি আমার প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবো। প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করো, প্লিজ প্লিজ প্লিজ। তো কী কী লাঞ্চে কী কী রান্না করেছি অবশ্যই তোমাদেরকে আমি পোস্টটা দিয়ে দেবো। সবাই ভালো থাকো। তো বসুন, এই যে বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা। এবার কচুর লতি কচুর গাঁটি দিয়ে করবো। এখানে এই যে কালো জিরে ফোড়ন দিয়ে কচুর গাঁটিগুলো সব দিয়ে দিয়েছি, একটু হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মশলা। এই যে মশলা দিয়ে আমার কচুটা পুরো কষানো হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দেবো জল। এটা হয়ে গেলে আমার আর ভাতটা হতে বাকি। দেখো কেমন কালারটা কি সুন্দর এসছে। কিছুই না, এখানে জিরে বাটা, আদা বাটা, ধনে বাটা দিয়েছি আর একটু শুকনো লঙ্কা বাটা দিয়েছি অল্প করে, তাও বেশি না। কারণ একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, কিন্তু ঝাল বেশি দিইনি, মেয়েটা যেহেতু খাবে তাই। দিয়ে দিচ্ছি জল। খুব ঝোল ঝোল করবো না, আলুটা এই কচুটা সেদ্ধ হতে যেটুকু জল লাগবে সেটুকু মাখা মাখাই করবো, যেহেতু একটা তরকারি করেছি আবার মাছের তেল হয়েছে তার জন্য। এই এত বড় কড়াটাই না অ্যাকচুয়ালি আমি না কোনো কিছু বুঝতে পারছি না, মানে অত্যাধিক বড় কড়াইটা আমার। তো ছোটো কড়া যেটা ননস্টিকের কড়াইতে রান্না করি ওটা তো তোমার হচ্ছে গ্যাসে ছাড়া হয় না, ওই জন্য আমার এই বড় কড়াটা বার করে নিতে হয়েছে, এতে করতে হচ্ছে। তো চলো করে নিই, লাস্টে তোমাদের দেখিয়ে দেবো ফাইনাল লুক। দেখো মাছের তেল আমার রেডি। এই যে এটা খেতে খুব সুন্দর লাগে, যারা যারা খাওনি একবার ট্রাই করে দেখো। কাতলা মাছের তেল কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে করেছি। আর এইদিকে হচ্ছে পাঁচমেশালি সবজিটা বসিয়ে দিলাম তেলের পরে, পাঁচফোড়ন দিয়ে এখানে দিয়েছি ফুলকপি, কুমড়ো, বেগুন, তারপরে গাজর, তারপরে পেঁপে, তারপরে কাঁচা টমেটো, এইসব দিয়ে সবজিটা করছি। এটা ভালো করে ভাজবো সবজিটাকে, দিয়ে তারপরে জল দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে দিয়েছি। এটা ভেজে নিয়ে তারপরে জল দেবো, এটা ভাজা হোক, লাস্টে তোমাদের ফাইনাল লুক দেখাবো। নুন বন্ধুরা, চলে এসেছি দুপুরের লাঞ্চ রেডি করতে। আজকেও এরকমভাবে উনুনেই করতে হচ্ছে, যেহেতু গ্যাসটা এখনও আসেনি তাই। তো দেখো মাছের তেল ভাজবো। মাছের তেলটা আমি খেতে খুব পছন্দ করি, বরমশাই খাই না, আমি ভীষণ পছন্দ করি মাছের তেলটা। অনেকেই ভাবে হয়তো সবসময় আমি আমার বরের পছন্দই করি, আমার পছন্দ করি না, তার জন্য আজকে আমার পছন্দের একটু করছি। মাছের তেল ভাজবো বলে বেগুনগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি আর মাছের বেগুন ভেজে নিয়ে তারপরে মাছের তেলটা দিয়ে দেবো। এই দেখো মাছের তেল, এটা আমার ভীষণ পছন্দের। আর এই দেখো মাছ ভেজে নিয়েছি, এটা হচ্ছে কচুর গাঁটি দিয়ে, মানে এই দেখো কচুর গাঁটি দিয়ে মাছ দেওয়া হবে। আর এদিকে একটা নিরামিষ তরকারি হবে। মেয়েকে একটা মাছ ভেজে দিয়েছি, ও এটা খাবে। নমা এই যে ফুদিয়া কেন ঠান্ডা হয়ে গেছে। তো এটা আগে মাছের তেলটা করে নিই, তারপরে হচ্ছে আদার সব কী করছি না করছি তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কে কী দুপুরে লাঞ্চ করছো অবশ্যই জানিও। সকালবেলায় কোনো ভিডিও তেমন দিতে পারিনি, জাস্ট একটা পোস্ট করে দিয়েছি, তাই কারণ এইভাবে খুব কষ্ট করে এরা মনে রান্না করতে হচ্ছে, সেটা তোমরা বুঝতেই পারছো, ওই জন্য। তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, কারণ আমার পুরো এনগেজমেন্ট ভিউজ অনেক কমে গেছে। তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে আমার কিন্তু এগোতে খুব কষ্ট হচ্ছে। প্লিজ আমার ভিডিওগুলো দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ প্লিজ প্লিজ। তো চলো আজকে কী কী লাঞ্চে আর বানাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা এই যে হবে হচ্ছে ধনেপাতার পকোড়া, সর্ষে ফুলের পকোড়া, কুমড়োর ফুলের। এখানে নিয়ে নিয়েছি বেসন, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন আর
চালের গুঁড়ো। এই দেখো চালের গুঁড়ো, এই যে সাদা সাদা, এটা হচ্ছে চালের গুঁড়ো। তো একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করে তারপরে ওতে মাখিয়ে মাখিয়ে তুলব। তো যাই হোক, আগে করে নিই। তো বলে তোদের কে দেয়? তোরা তাকায় তাকায় শুধু দেখ, তোদের দেবো তো নাই। উনুনের গ্যাসের, আজকে গ্যাসের বার্থডে। ভিডিও হচ্ছে, তুমি ওই যে কাঁচাটাই তুমি খুন্তি দিয়ে করছো কেন? করনি তো, খুন্তি দিয়ে লাগলো কি করে? গুড আফটারনুন বন্ধুরা, বসিয়ে দিয়েছি রান্না। আজকে মানে ছিরকুট্টিভাবে আমার রান্না করা, কি আর বলবো তোমাদের। গ্যাস রান্না বসিয়ে মানে দুধটা জাস্ট মেয়ের জাল বসিয়েছি, গ্যাস শেষ, কী করবো অগত্যা। এই যে ইট দিয়ে উনুন বানিয়ে নিয়ে এখন এখানে রান্না করছি। ডাল আমার হয়ে গেছে, সোমবারে দেবো বলে পেঁয়াজ আর জিরে আর রসুন দিয়েছি তেলের ওপরে। ডালটা হবে, বেগুন ভাজা হবে, মানকচু বাটা, এরকম মানকচু বাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বেগুন নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা ভাজা হবে। আর খাওয়ার সময় সর্ষে ফুলের বড়া আর ইয়ের বড়া হবে, কুমড়ো ফুলের বড়া। এই যে, তো এগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম, এবার ডালটা দিয়ে দেবো। গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটা দিন নিয়ে চলে এসেছি সকাল সকাল তোমাদের সামনে। এখন বাজে প্রায় ছটা এখনও বাজেনি, প্রায় 5টা 5:30 বাজে হয়তো। অনেক সকালে ঘুমটা ভেঙেছে, একটু কাজ ছিল, কাজ করে নিয়ে এই যে একটু সকালবেলা মর্নিংয়ের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে দিলাম। দেখো সূর্য মামাটাকে কত সুন্দর লাগছে। সবার দিনটি খুব 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 ভালো কাটুক। আর এই যে আমার বাড়ির আশেপাশের ওয়েদার, কুয়াশা দেখো কেমন। আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা। আমি জানি বাইরের দিকে বা কলকাতা শহরের দিকে কোথাও ঠান্ডা নেই অতটা, যতটা আমাদের এখানে ঠান্ডা। দেখো কেমন কুয়াশা। এই হচ্ছে আমার বাড়ির পরিবেশ। এই দেখো জামা কাপড়গুলো সব ধোয়া আমার কমপ্লিট। আর এই দেখো আমার বাড়ি শাক, এই যে পালং শাক হচ্ছে, এখনও খুব একটা ভালো ওঠেনি। এবারটা শাকটা খুব একটা ভালো হচ্ছে না, অল্প ভালো হচ্ছে। আর হচ্ছে লাল শাক, লাল শাকগুলো বড় হয়ে গেছে, ভাজি আজকে কটা তুলবো, তুলে রান্না করব। আচ্ছা, এদিকে হচ্ছে কুয়াশায় তো ভরা পুরো একদম। আর ওই যে মেয়ে ঘুমোচ্ছে, মেয়ের বাবা গেছে মেয়ের স্কুলে কথা বলতে, 5টার থেকে ফর্ম দেবে, তাই গেছে তোমার হচ্ছে কথা বলার জন্য। এখন কখন আসবে জানি না, তার মধ্যে আমার কাজ বাজ সব গোছাতে হবে। সবার দিনটা খুব ভালো কাটুক, সুন্দর কাটুক। টাটা। গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটা দিন নিয়ে চলে এসেছি সকাল সকাল আজকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। ঠিক আছে, হাতি মাটি হাতি মাটিম টিম, আমরা মাঠে পারি ডিম, আমাদের খাড়া দুটো সিং। একা একা আমি করলে কিভাবে হবে, তুমি করো। আচ্ছা, আম পাতা করো, আমি তুমি করো। হাতি মাটিম টিম, আমরা মাঠে পারি ডিম, আমাদের খাড়া দুটো। হ্যাঁ বলো। হাতি মাটিম টিম, আমরা মাঠে পারি ডিম, আমাদের খাড়া দুটো সিং। হচ্ছে না।
বন্ধুরা এই যে জাস্ট খেতে বসলাম, এখন বাজে 4:45, রান্না জাস্ট কমপ্লিট হলো। কর্তামশাই এই যে খাচ্ছে, আজকে তো ওনার বার্থডে। যতটুকু আমি চেষ্টা করেছি তার মনের সব ইচ্ছা বা তার পছন্দগুলো করার, যেটুকু পেরেছি সেটুকু করেছি। তা রান্না কেমন হয়েছে বলো? তো এই তো তোমরা দেখলেই, রাইস করেছি, মাংস করেছি, আর কাতলা মাছ ভাপা করেছি, 5 রকম ভাজা করেছি, আর পায়েস করেছি। এই যে মাংস, এই যে রাইস, সব এই যে ছিটানো রয়েছে। আমি জাস্ট ভাতটা নিয়ে এই যে বসেছি, তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই দেখো কর্তামশাই পাতের সব আমার পাতে, এটাই হয় প্রতিদিনই, ও এটাই করে, সব খাই না। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আমরা দুপুরের খাবার খাচ্ছি 4:45, আর রাতের খাবার খাবো রাত 12টায় কি 2টোয়। টাটা। এই যে রাইসের ভাত আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে যে গাজর, তারপরে বিনস সব কিছু তো ভাজা করে নিয়েছিলাম, এগুলো মিলিয়ে দিলাম। 1 কৌটো ঘি, পুরো একদম ঘিটা অনেকটা দিয়েছি। ঘি দিয়ে আর ওই যে কাজু কিশমিশ সব কিছু দিয়ে দিয়েছি। ঘিয়ের ওপরে একটুখানি এলাচ লবঙ্গ দারচিনি সব কিছু দিয়ে তোমার হচ্ছে এই ভাতটাকে বসিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মেশাবো। এই দেখো চিনিও দিয়ে দিয়েছি। তো এটাকে শুধু মেশানোর পালা, আর একটুখানি কুক হওয়ার পালা। খুব বেশি দেখো আস্তে করে গ্যাসটা দিয়ে রেখেছি, বেশি জোরে দেওয়া যাবে না গ্যাসটা। এটা কর্তামশাই খেতে ভালোবাসে, কিন্তু এখন বাড়ি এসে বলছে কি একটুখানি সাদা ভাতও করতে পারতে। তো আমি বললাম যে হচ্ছে সাদা ভাত এখন আর করতে পারছি না, যেহেতু 3টে বাজে, এখনও আমার কিচ্ছু হয়নি, মাংস এখনও হতে বাকি। জাস্ট বাড়ি আসলো, মানে এখনও অনেকটা বাকি কাজ। মেয়েও ধরো, মেয়েরও শরীর ভালো না, মেয়েকে এই যে গা হাত পা ধুইয়ে ওকে খাইয়ে দিলাম। এবার হচ্ছে এইটা হয়ে গেলে আমি তোমার ইয়ে করে দেবো, মাংসটা বসিয়ে দেবো। ওই জন্য তুমি কি কিছু করছো? এই দেখো। তো চলো আগে এটা রেডি করে নিই, লাস্টে ফাইনাল লুকটা দেখে দেবো। কত সুন্দর এসছে। এটা কিন্তু পুরো একদম গা মাখা মাখা হবে, এই ঝোলটুকু একদমই থাকবে না। মাছটা দেখো প্রায় সেদ্ধ হয়ে এসছে, দেখো সেদ্ধ হয়ে এসছে। এটাকে গা মাখা মাখা করে একদম নামিয়ে নেবো। কাঁচা লঙ্কা তোমার হচ্ছে চিড়ে দিয়েছি এর ওপরে, আর এই দেখো ধনে পাতা ধুয়ে নিয়েছি, নামানোর সময় দেবো একটু ধনে পাতা। এটা হয়ে গেলে আমি হচ্ছে বসিয়ে দেবো ফ্রায়েড রাইসটা। ফ্রায়েড রাইসটা করা হয়ে গেলে আমার কিন্তু মোটামুটি রান্না ডান, শুধু বাকি থাকবে মাংসটা। সেটা কর্তামশাই আনলেই বসিয়ে দেবো। কর্তামশাই এখনও আসেনি, আসলেই মাংসটা বসিয়ে দেবো। মাংসর আলু কাটা কমপ্লিট। এই যে চুই ঝাল আর কটা রসুনের কোয়া রেখেছি, এটা এরমভাবে দিলে কর্তামশাই খেতে খুব ভালোবাসে। ওই যে বলেছি আজকে সব কর্তামশাইয়ের পছন্দের রান্না হবে। আর এই যে একটা কাতল মাছ ভেজে রেখেছি, মশলাও আমার করা হয়ে গেছে মাংসের। এখন শুধু আনলে বসালে কমপ্লিট হয়ে যাবে। তার মধ্যে আমি মানে বাকি কাজগুলো করে নেবো আস্তে আস্তে। ও বললো, ফোন করেছিল, বললো একটু দেরি হবে, মানে এখন বাজারে ঢুকবে মাংসটা নিতে, তারপরে আসবে। ওই মিনিমাম এখনও আধা ঘন্টা লাগতে পারে ওর। তো চলো এটা হতে থাকুক, লাস্টে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো এখানে নিয়েছি 5 পিস মাছ, এটা হচ্ছে কাতল মাছ। আর এই যে কর্তামশাইয়ের জন্য পায়েস তুলে নিয়েছি, এটা হচ্ছে ওকে দেবো, কারণ আগে আখ তুলে রাখতে হয়, তো ওই জন্য তুলে নিয়েছি। আর এইদিকে এই যে 5 রকম ভাজা কমপ্লিট হচ্ছে, ফুলকপিটা ভাজা হলে হয়ে যায়। আচ্ছা, এটা হবে পোস্ত দিয়ে ভাপা হবে। এই দেখো পোস্ত আর হচ্ছে একটু কাজু বাদামও দিয়েছি, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে এটাকে কাঁচা সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেবো। মেখে নিয়ে তোমার হচ্ছে তেলের ওপরে কালো জিরে ফোড়ন দিয়ে এটা বসিয়ে দেবো ঢাকা দিয়ে আস্তে করে একদম। আর এইদিকে রাইসে ফুলকপি গাজর বিনস সব ভাজা কমপ্লিট। এগুলো করে নিয়ে আমি রাইসটা করে নেবো। এই মাছটা হয়ে গেলে দেখো কাঁচা সর্ষের তেল দিচ্ছি, এটা কিন্তু অনেকটা কাঁচা সর্ষের তেল দিতে হবে, যাতে টেস্টটা, কাঁচা সর্ষের তেল দিলে কি টেস্টটা আরও সুন্দর আসবে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো। এটা খেতে যা ভালো লাগে বন্ধুরা, তোমরা একবার করে দেখো বাড়িতে, প্রচণ্ড ভালো লাগে এটা খেতে। এর ওপরে মানে নামানোর একটু আগে আগে আমি আবার একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেবো হয়ে গেলে। আর দেবো হচ্ছে 2টো কাঁচা লঙ্কা চিড়ে, খুব সুন্দর খেতে লাগে এটা। তো একবার করে খেয়ে দেখো। আর
কর্তামশাইয়ের জন্য একটা কাতল মাছ ভাজা রাখবো বলেই 1 পিস রেখে দিয়েছি, যেহেতু আজকে ওনার স্পেশাল দিন, আজকে সব স্পেশালি করা উচিত, তাই করছি। তো এটা করে নিই, ফাইনাল লুকটা তারপর দেখো। কিছুই না, এবার একটু তেলের পরে আমি কালো জিরে ফোড়ন দিয়ে এটা ঢেলে দিয়ে হালকা করে জল দিয়ে এই বাটিটা ধুয়ে দেবো, দিয়ে বসিয়ে দেবো। তো চলো, এটা মাখা আমার অলরেডি হয়ে গেছে। বেশি কিন্তু আমি এতে লঙ্কা দিইনি, এটা বেশি ঝাল হলে ভালো লাগে না, ওই জন্য একটু কাজু বাটাও দিয়েছি। কাজু বাটা দিলেও খেতে ভালো লাগে, তার জন্য কাজু বাটা দিয়েছি। আর এই ব্যালেন্স কাজুটা রেখে দিয়েছি, এটা হচ্ছে রাইসে যাবে, তাই কিশমিশ দেবো না, শুধু জাস্ট কাজু দিয়েই রাইসটা বানাবো। তো চলো কাতলা মাছটা রেডি করে নিই। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। নতুন আরেকটা দিন নিয়ে দুপুরবেলার থেকে শুরু করলাম ভিডিওটা। অ্যাকচুয়ালি সকালে তেমন কিছুই করা হয়নি, একটু ব্যস্ত ছিলাম, তার জন্য কোনো মানে কিছুই টিফিন আজকে করিনি। অনেকটাই ব্যস্ত, একটু ব্যস্ত না, অনেকটাই ব্যস্ত। আজকে একটা স্পেশাল দিন বলতে হচ্ছে আজকে আমার কর্তামশাইয়ের, মানে আমার হাজব্যান্ডের আজকে বার্থডে। তো তার জন্য এরকম পায়েস করছি, গুড়ের পায়েস। এই যে খেজুরের গুড় কিনে নিয়ে আসা হয়েছে, গুড় দিয়ে পায়েস হবে, 5 রকম ভাজা হবে, আচ্ছা কাতলা পোস্ত হবে, মানে পোস্ত দিয়ে কাতলা মাছ হবে ভাপা যে টাইপের, আর হচ্ছে মাংস হবে চিকেন, আর ফ্রাইড রাইস যেটা খুবই পছন্দের ওর। তো এই যে পায়েসটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, চালটা পুরো ফুটে উঠেছে, দুধ যেরকম ফুটিয়ে নিয়েছি, অনেকটা ফুটিয়ে গাঢ় করে নিয়ে তারপরে গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি। গোবিন্দভোগ চাল দিয়ে এখন বেসিক্যালি দিয়ে দেবো আমি গুড়। এই গুড়ের পায়েসটা খেতে প্রচুর ভালোবাসে, মানে প্রায় সময় এই ঠান্ডা পড়লে আমি প্রায় সময় আমার করতে হয় এই পায়েসটা। তো এবার 5 রকম ভাজাটা করে নেবো, আর পায়েসটা হয়ে গেলে 5 রকম ভাজাটা করে নেবো, আর হচ্ছে মাছটা করে নেবো। আর এদিকে এই যে গাজর আর হচ্ছে বিনস, ক্যাপসিকাম আমি রাইসে খুব কম দিই, বেশি দিই না। গাজর, বিনস, কাজু, কিশমিশ দিয়ে আমি রাইসটা বানাই। তো পায়েসটা হয়ে যাক, ফাইনাল লুক তোমাদের পরে দেখাবো, গুড়টা গলে যাক। আর এইদিকে হচ্ছে এই যে পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটা যাবে মাছে, কাতলা মাছের পেটি খেতে পছন্দ করে, তাই কাতলা মাছে। আর হচ্ছে আজকে যেহেতু ওনার স্পেশাল দিন, স্পেশাল রান্না, ওনার পছন্দের সব রান্নাটাই করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি ওর আমি করে দেওয়া ছাড়া করে দেওয়ার কেউই নেই, সবাই থাকতেও কেউ নেই, আমি মনে করি তাই। তো ওই জন্য আমি ভাবি যে মারামারি, ঝগড়া, গণ্ডগোল, অশান্তি যাই হোক না কেন, সে আমি তার, আমার কথা সে ভাববে, আর আমি তার কথা ভাববো, সেই কথা মাথায় রেখেই আমি সব কিছু সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করছি। দেখা যাক কতদূর শেষ অবধি কতদূর কী করতে পারি, সবটাই তোমাদের সামনে এক এক করে ভিডিও তুলে ধরবো। আরও অনেক কিছুই তো প্ল্যান আছে, জানি না কতদূর কী করতে পারবো। আর অবশ্যই তাকে একটা গিফট দেবো আর কি, নেওয়া হয়েছে গিফট, সেটাও তোমাদের সামনে তুলে ধরবো যে গিফটটাও কি নিয়েছি। তো পায়েসটা ফাইনালি আগে হয়ে যাক, পরে তোমাদের নেক্সট ভিডিওতে দেখাচ্ছি আর কি করছি। এই দেখো পালং শাক কিন্তু আমার হয়ে গেছে, এবার আমি বসিয়ে দিয়েছি পনিরটা হালকা করে একটু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আর এইদিকে এরকম মূলো ভাজা কমপ্লিট। এই মূলো ভাজা না খেতে খুব ভালো লাগে, কাঁচা লঙ্কা দিয়ে ডলে খেতে ভীষণ ভালো লাগে। তো কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হলে একটুখানি নুন আর হলুদ দিয়ে যে পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। কিছুই দেবো না, জাস্ট একটু জিরে, আদা আর শুকনো লঙ্কা এই যে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে এই যে আলু, এটা দিয়ে গা মাখা তরকারিটা করবো। তো গা মাখা করবো না, আজকে একটু ঝোল করবো। প্রতি সপ্তাহেই তো, মানে প্রত্যেক শনিবারই তো গা মাখাই করি। আজকে যেহেতু এইটুকুই রান্না, আজকে ডাল করব না, এমনি মনটাও ভালো নেই, শরীরটাও ভালো নেই, তার জন্য বেশি মানে কী বলবো, ডাল ঠাল করছেও না, আর করার ইচ্ছাও হচ্ছে না। কারণ ডাল করলে না বেশিরভাগ সময় ডালটা ফেলাই যায়, অল্প খাই, কর্তামশাই তো খাই, ডাল তো আমি ধরো খাই না, তো ওই জন্য ফেলাই যায়। তো আমার এই খাবার দাবার ফেলতে খুব মায়া লাগে, ওই জন্য ভাবছি যে আজকে ডাল করবো না। এই যে পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি এগুলোকে আমি।
নতুন আলু দিয়েই পনিরটা রান্না করছি। বাড়িতে নতুন আলু নিয়ে এসেছে। নতুন আলু খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আগের মতন আর আলু না অত টেস্ট হয় না। তো যাই হোক, এই যে আলুটাকে ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে নেবো। নিয়ে তোমার হচ্ছে জল দিয়ে দেবো, আর একটু নামানোর সময় ঘি, মিষ্টি আর গরম মশলা দেবো। তো চলো এটা আগে করে নিই। এবার রান্না বসে দিয়েছি, দুপুরের লাঞ্চ রেডি করছি। আজকে হচ্ছে এরকম বাড়ির পালং শাক, শিম, বেগুন, মূলো, আলু দিয়ে করছি। আর হবে হচ্ছে পনির, আর হবে তোমার একটু মূলো ভাজবো। আর এই দেখো বেগুন একটা পুড়িয়ে নিয়েছি। শনিবারে আমার পোড়া করতে হয়, মানে বেগুনটাই বেসিক্যালি আমি বেশি পোড়াই বেগুনটা। তো পালং শাকে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন ফোড়ন। আর এই যে সব রকম সবজি দিয়ে পালং শাকটা বসাচ্ছি। অল্প পালং শাকই তুলেছি, বেশি পালং শাক তুলিনি। অল্প, দুটো মানুষ, শাক রাত্রে না খাওয়াটা ভালো, ওই জন্য অল্প করেই করলাম। তো এটাকে নুন হলুদ দিয়ে হচ্ছে বসিয়ে দেবো হতে। তো চলো, আর এই যে জিরে, আদা আর শুকনো লঙ্কা একটু পেস্ট করে নেবো, আজকে আর শিলপাটায় বাটবো না। আর এই যে পনিরটাও আমার কেটে পিস পিস করে জলে একটু ভিজিয়ে রেখেছি। আর এই পনিরের আলু, আর এই যে মূলো, একটা মূলো গোল গোল করে কেটে নিয়েছি, একটু ভাজা করবো তাই। তো চলো আগে এগুলো গুছিয়ে নিই।